आधी दुनिया हमें जानती भी नहीं है। फुटबॉल हमारी पहचान बना सकती है। 5 বছরের কঠোর পরিশ্রম, দীর্ঘ অপেক্ষা, অথচ ফলাফল চরম হতাশার। বলিউডে এ যেন এক অন্যরকম উদাহরণ। হতাশ করেছে অজয় দেবগনের ময়দান। অমিত রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত ময়দান সিনেমাটি মুক্তি পায় গত বছরের এপ্রিলে। ব্যবসায়িক ও সমালোচনামূলক দুই ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে ছবিটি। Trust me, this is just the beginning of the golden era of Indian football. ময়দানের প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছিল 120 কোটি রুপি। তবে করোনার ধাক্কা, শুটিংয়ে বিলম্ব আর ঘূর্ণিঝড়ের ক্ষতি সব মিলিয়ে শেষ পর্যন্ত খরচ গিয়ে দাঁড়ায় প্রায় 210 কোটিতে। অথচ বক্স অফিসে আয় মাত্র 68 কোটি রুপি। প্রযোজক বনি কাপুরের ভাষ্য, শুধু বোতলজাত পানির খরচেই ছোট্ট বাজেটের একটি সিনেমা তৈরি হয়ে যেত। অর্থনৈতিক ভরাডুবি সত্ত্বেও ইউনিটের কারও পাওনা আটকে রাখেননি তিনি। নিজের ক্ষতি পুষিয়ে নিতে ঋণ পর্যন্ত নিতে হয়েছে বনি কাপুরকে। ভারতীয় ফুটবলের কিংবদন্তি কোচ সৈয়দ আব্দুল রহিমকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল ময়দান। ইতিহাস, খেলাধুলা আর আবেগের সংমিশ্রণে বলিউডের এক অনন্য সিনেমা উপহার দেওয়ার স্বপ্ন ছিল বনি কাপুরের। কিন্তু অপ্রত্যাশিত বাস্তবতা, দুর্ভাগ্য আর বিপুল ব্যয়ের বোঝায় তা পরিণত হয়েছে বলিউডের অন্যতম বড় ব্যর্থতায়। ফারদিন মাঝার, সময় সংবাদ।